বাংলাদেশে মানুষের কথা চিন্তা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিংবা পাকিস্তান তারা যে অধঃপতনে যাচ্ছে, হ্যাঁ, তাদের এজেন্ডা পালন করার জন্য তাতে পা দিয়ে না, পায়ে পা দিয়ে আপনারা তাল মিলিয়েন না। তবে বাংলাদেশ ক্রিকেট অন্তত একটু ক্ষুদ্র হলেও বেঁচে থাকবে, না হলে বাংলাদেশ ক্রিকেট কটকটি ভাগার হয়ে যাবে। অতএব অন্তত 12 তারিখ বলেছিলাম, অন্তত 15 তারিখের আগে আপনারা কোন ডিসিশন, ভালো মন্দ কি কিংবা পাকিস্তানের এগেনস্টে কিংবা পাকিস্তানের সাথে, এসব কোন ডিসিশনে নিয়েন না। হ্যাঁ, অন্তত 12 থেকে 15 তারিখ এই 3 দিনের বা 15 তারিখের আগে ডিসিশন নিয়েন না। অন্তত সর্বনিম্ন 12 তারিখের আগে তো ডিসিশন নেওয়া যাবে না, নিলে বাংলাদেশ শেষ, বাংলাদেশের ক্রিকেট ধূলিসাৎ হয়ে যাবে। কিভাবে? হ্যাঁ, পাকিস্তান তারা বাংলাদেশের কথা চিন্তা করছে না, তারা তাদের এজেন্ডা, তারা প্রতিশোধ কিংবা প্রতিরোধ গড়তে বা ভারতের বিপক্ষে তারা দাঁড়িয়ে ভারতকে বুঝিয়ে দেওয়ার চেষ্টায় তাদের ক্রিকেট শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক কিংবা বিলুপ্ত হয়ে যাক, তারা সেটা চিন্তা করে না। তারা হ্যাঁ এখন বিভিন্ন পন্থা বা বিভিন্ন পদ্ধতি চালু করেছে। হ্যাঁ, মূলত ঘটনা ঘটেছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে। মূলত প্রথম বা প্রধান দোষ হচ্ছে ভারতের যে সামনে নির্বাচন এবং বাংলাদেশের নির্বাচনের কারণে, হ্যাঁ, ওই বিধানসভা নির্বাচনের জন্য মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে। যদি সেটা না হতো তারা বাদ দিত না, এবং বাংলাদেশের নির্বাচন যদি না থাকতো বা বিসিবি এবং বাংলাদেশ সরকার তারাও এই ডিসিশন নিত না বলে আমি মনে করি। হ্যাঁ, প্রধান দোষ বা প্রথম দোষ হচ্ছে ভারত, বিসিসিআই কিংবা ভারতীয় সরকারের। কিন্তু এটা বিসিসিআই এর ডিসিশন নয়, এটা হচ্ছে ভারত সরকারের ডিসিশন। যেমনটা ডিসিশন নিচ্ছে এখন পাকিস্তান, সেটা পাকিস্তান ক্রিকেট বোর্ডে নয়, পাকিস্তানের সরকারের চাপিয়ে দেওয়া যে একটা জিনিস সেটা এখন পালন করছে। বা তারা খেলছে না ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ, গ্রুপ এর ম্যাচ, যেটা 15 তারিখে অনুষ্ঠিত হবে কলম্বোতে, যেটা শ্রীলঙ্কাতে অবস্থিত। ইতিমধ্যে পাকিস্তান তারা চলে গিয়েছে, ভারতও তারা সেদিন যাবে। এখন বিষয় হচ্ছে মুস্তাফিজুর রহমানের ঘটনা থেকে শুরু, একের পর এক ঘটনা ঘটতেছিল। 3 তারিখ থেকে আজকে পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েছে, বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে আইসিসি তারা সুযোগ দিয়েছে। স্কটল্যান্ড তারা র্যাঙ্কিং এর ভিত্তিতে পেয়েছে, এবং মাঝখানে বাংলাদেশ এবং ভারত কিংবা বিসিসিআই এবং আইসিসির মাঝখানে পাকিস্তান ঢুকে পড়ে। তারা কি বলে? তারা হচ্ছে নিজেদের এজেন্ডা কিংবা নিজেদের যে ভারত বিদ্বেষী মনোভাব সেটা পালন করার জন্য, সেটা জিয়ে রাখার জন্য কিংবা সেটা ভারতকে দেখিয়ে দেওয়ার জন্য তারা প্রথমে বিশ্বকাপ বয়কট করবে বলে, যেহেতু বাংলাদেশকে বাদ দিয়েছে, এরই প্রেক্ষিতে বিশ্বকাপ পাকিস্তান ক্রিকেট তারা বয়কট করবে বলে জানিয়েছিল। কিন্তু না, সেখান থেকে পরবর্তীতে তারা বাংলাদেশকে ভোট দিয়েছে। হ্যাঁ, একটা যে ভোটাভুটি হয়েছিল 12টা ফুল মেম্বার এবং 3টা অ্যাসোসিয়েট এবং একটা হচ্ছে আইসিসির প্রেসিডেন্টের, হ্যাঁ, তার ভোট, সব মিলে 16টা ভোটের মধ্যে বাংলাদেশ পাকিস্তানের ভোটটাই পেয়েছিল, বা পাকিস্তান তারা বাংলাদেশকে ভোটটা দিয়েছিল মূলত বাংলাদেশের কথা চিন্তা করে না, তাদের এজেন্ডা। তারা ভারত বিদ্বেষী, ভারতের কাছ থেকে বা ভারতের প্রতি বিদ্বেষ জানিয়ে বা প্রতিশোধ জানিয়ে বা প্রতিহিংসার করে তারা এই ভোটটা বাংলাদেশকে দিয়েছিল। হ্যাঁ, এখন তারা ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, কিন্তু তাদের একটা কথা হচ্ছে তারা ভারতের সাথে খেলবে না। তবে কি হবে? হ্যাঁ, ভারতের সাথে খেলবে না সেটা তারা জানিয়েছে ওই তাদের ওই প্রতিরক্ষা মন্ত্রণালয় খাজা আসিফ তিনি জানিয়েছেন। মূলত এটা সিদ্ধান্ত ওই পিসিবি মহাসিন নাকভিন না, তাকে জানানো হয়েছে মহাসিন নাকভিন তিনি কাজটা করতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, পাকিস্তান সরকার তারা চায় না পাকিস্তান তারা ভারতের বিপক্ষে বা ভারতের সাথে খেলুক ওই আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 এর ভারত পাকিস্তান, যেটা 15 তারিখে
অনুষ্ঠিত হবে সেখানে খেলুক, তারা চায় না, এরই প্রেক্ষিতে তারা জানিয়ে দিয়েছে। কিন্তু তারা যে খেলবে সেটা বলে দিয়েছে, বা বাংলাদেশের সাথে বেইমানি কিংবা বাংলাদেশকে জাস্ট উপেক্ষা করে তারা সবগুলো ম্যাচই খেলছে, ওই একটা ম্যাচ বাদে। হ্যাঁ, তারা কলম্বিতে ইতিমধ্যে পৌঁছে গেছে, তাদের জার্সি উন্মোচন করা শেষ, তাদের ভিসা, তারপর তাদের টিকিট, প্লেনের টিকিট সবকিছু করা শেষ, কিংবা স্কোয়াড নির্বাচন করেছে এবং পাবলিশ করেছে। হ্যাঁ, এখন বাংলাদেশ যেতে পারতো, বাংলাদেশের যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পাকিস্তান অন্তত, হ্যাঁ, যদি একটা ভোটাভুটি হয়, পাকিস্তানের বা পাকিস্তান বলছে বা পাকিস্তান সরকার বলছে তারা নাকি একটা আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মতন একটা আইসিসি, আর একটা পাকিস্তান তারা আইসিসি গঠন করবে, যেখানে অনেকগুলো দেশ খেলবে, কিংবা ওই ওই আইসিসি এবং তারা একটা আইসিসি সেটা পার্থক্য বা আলাদা করে দিবে, এবং তারা বলে একটা ওই একটা সংস্থা করবে, ইন্টারন্যাশনাল ক্রিকেট সংস্থা পাকিস্তান করবে। এটা কোনো কথা? এটা কিভাবে করবে? আর যদি করেও কয়টি দেশ খেলবে, কয়টি দেশ অংশগ্রহণ করবে? ওই আইসিসি বাদ দিয়ে এই বানানো একটা আইসিসি বা আইসিসি বানিয়ে এটা কোন পথে ক্রিকেট নিয়ে যেতে চাচ্ছেন? আপনাদের ক্রিকেট তো শেষ হয়ে গেছে, আপনারা পাকিস্তান ক্রিকেট, আপনাদের ক্রিকেট শেষ হয়ে গেছে। 12 তারিখে বা 15 তারিখে পরে দেখেন আপনাদের ক্রিকেটের অবস্থা কি করে, কি হাল করে বাংলাদেশ এবং ওই পাকিস্তানের ক্রিকেটের অবস্থা কি হাল করে, বিশেষ করে পাকিস্তানের অবস্থা। এই আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যিনি আবার ওই প্রেসিডেন্ট হচ্ছে জয় শাহ, যিনি আবার ভারতীয়। দেখেন আপনাদের কি করে, আপনারা আবার নতুন করে একটা আইসিসি বানাতে যাচ্ছেন, এটা অসম্ভব। আর বাংলাদেশকে টানতে চাচ্ছেন, বাংলাদেশ যদি সেখানে যদি যায়, কিংবা সেই ফাঁদে যদি পা দেয় বাংলাদেশ, বা বাংলাদেশের ক্রিকেট বা বাংলাদেশের ক্রিকেট আঙ্গন, সরকার এবং আসিফ নজরুল কিংবা বাংলাদেশ ক্রিকেটের যে ইয়ে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেব, তারা মিলে যদি এই কাজটা করে যে আমরা পাকিস্তানের সাথে গেলাম, বা পাকিস্তান তাদের ডাকলো যে নতুন একটা আইসিসি গঠন করবে, সেটা কি সম্ভব? সম্ভব নয়। যদি বাংলাদেশ সেই ফাঁদে পা দেয়, তবে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশ ক্রিকেট নাই হয়ে যাবে, চির হয়ে যাবে। এখন তো আছেই, পরে তাও থাকবে না, পুরোপুরি উঠিয়ে দিবে এক ঘরে, বা বাংলাদেশ সব পাকিস্তান দু ঘরে বা হয়ে যাবে, আর বাকিরা খেলবে। হ্যাঁ, তখনই আপনারা করবেন যখন আপনাদের বা পাকিস্তানের যদি, বা পাকিস্তান যে আইসিসি যে একটা করতে চাচ্ছে, নতুন করে আইসিসি গঠন করতে চাচ্ছে, বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল একটা গঠন করতে চাচ্ছে, সেখানে যদি 5টা দল বা 5টা দেশ যায়, হ্যাঁ, মূলত আমরা জানি 16টা ভোট পড়েছে, সেখান থেকে আইসিসি প্রেসিডেন্টের একটা বাদ দেন এই ভোটটা, আর 15টা ভোটের মধ্যে ভারতের ভোটটা বাদ দেন, 14 ভোটের মধ্যে যদি আপনারা অন্তত 5টা ভোট, এবং বাংলাদেশ বাদ দিলাম, ওই 5টা ভোট 13টা বোর্ডের মধ্যে, বা 12টা ওই বাংলা বাদ দিলাম, ওই পাকিস্তান, বাংলাদেশ, ভারত এবং আইসিসির প্রেসিডেন্ট সব মিলে 12টা, 16টার মধ্যে 12টা ভোটের মধ্যে যদি আপনারা 5টা যদি আপনাদের বা ওই দেশকে, 5টা দেশকে যদি আপনারা নিয়ে যেতে পারেন, বা আপনারা যে ক্রিকেট কাউন্সিল করছেন পাকিস্তান বা পিসিবি যদি আপনারা নিয়ে যেতে পারেন, তবে বাংলাদেশ ষষ্ঠ দল হিসেবে সেখানে অংশগ্রহণ করবে। হ্যাঁ, তাও ছেড়ে দিলাম, ওই ওই অ্যাসোসিয়েট কান্ট্রির কথা 3টা বাদ দিলাম, তার মধ্যে 12টা থেকে যদি 9টার ভিতরে যদি আপনার 4টা, আরো একটা 5টা থেকে আরো একটা কমালাম, 4টা যদি যান, আরো একটা কমালাম, 3টা যদি নিয়ে যেতে পারেন, হ্যাঁ, পাকিস্তান সহ 4টা, হ্যাঁ, পাকিস্তান বাদ দিলাম, পাকিস্তান তো নিজেরাই একটাই, 5টা বা 5টা, প্রথমে বলছিলাম 5টা, তারপরে 4টা নেমেছিলাম, এখন যদি 3টায় যদি নিয়ে যেতে পারেন, বা আরো 3টা এক্সট্রা যদি দেশ দেশ নিয়ে আইসিসি গঠন করতে পারেন, তবে বাংলাদেশ ওই চতুর্থ দেশ হিসেবে তারা, হ্যাঁ, চতুর্থ দেশ হিসেবে তারা যাবে, অবশ্যই যাবে বা নাম লেখাবে। এখন 3টা দেশ বা 3টা দেশ পাকিস্তান কোথায় পাবে? আমরা জানি ইন্ডিয়াকে সাইড করে রাখলাম, ইন্ডিয়া তো নাই। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোনোটা যাবে? এই 2টার মধ্যে যদি একটা নিয়ে যেতে পারেন, তাহলে বাংলাদেশ যাবে। শ্রীলঙ্কা আর আফগানিস্তান, এই এশিয়ার মধ্যে এই 2টার মধ্যে যদি একটা নিয়ে যেতে পারেন, তাহলে বাংলাদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে
নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে, এখান থেকে যদি অন্তত একটা বা দুটা যদি নিয়ে যেতে পারেন তবে বাংলাদেশ যাবে। আমি যেগুলো বলেছি, বা আয়ারল্যান্ড একটা আছে, হ্যাঁ, আমি যেগুলো বলেছি এগুলোর মধ্যে যদি অন্তত 3 থেকে 4টা নিয়ে যেতে পারেন তবে বাংলাদেশ পঞ্চম দল হিসেবে বা চতুর্থ দল হিসেবে যদি 3টা নিয়ে যেতে পারেন, চতুর্থ দল হিসেবে বাংলাদেশ নাম লেখাবে। আর যদি 4টা যায় তাহলে তো কোনো কথাই নেই, বাংলাদেশ পঞ্চম দল হিসেবে নাম লেখাবে। এর আগে অবশ্যই নাম লেখানো যাবে না বা বাংলাদেশ যাবে না। আমি চাই বাংলাদেশ সরকার, আসিফ নজরুল কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেব, তিনি তো বাংলাদেশের একজন ক্রিকেটার, তাই না? আপনি তো এক্স ক্রিকেটার, আপনি তো বাংলাদেশ দলের ক্যাপ্টেন, 1999 সালের ক্যাপ্টেন, 2000 সালের যে প্রথম যে টেস্ট হয়েছিল ভারতের বিপক্ষে আপনি তো ক্যাপ্টেন্সি করেছেন। আপনার তো ক্রিকেটের প্রতি মায়া রয়েছে কিংবা বাংলাদেশের প্রতি মায়া রয়েছে। যদি আপনি ক্রিকেটের ভালো চান, অবশ্যই আমরা মনে করি আপনি ক্রিকেটের ভালো চান, বা আপনার গণ সকলেই, যেমন রয়েছে ফারুক আহমেদ এক্স ক্রিকেটার বা এক্স ক্যাপ্টেন, তারপরে হচ্ছে আরো রয়েছে আকরাম খান, আমরা বলতে পারি যে নাজমু সাহেব, আরো বিভিন্ন যে ক্রিকেটার, বা ওই আব্দুর রাজ্জাক রাজ, যিনি লেজেন্ডারি একজন, আরো রয়েছে কয়েকজন রয়েছে বাংলা খুবই পরিচিত। আপনারা যদি ক্রিকেটকে ভালোবাসেন অবশ্যই 15 তারিখের আগে কোনো ডিসিশন নেন না, 15 তারিখের আগে কোনো ডিসিশন নেন না, অন্তত লাস্ট কথা বলছি 12 তারিখের আগে কোনো ডিসিশন নেন না। তবে যদি ডিসিশন নেন, বাংলাদেশ ক্রিকেটের মোটামুটি অবস্থা তো খারাপ করে দিয়েছেন আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 না অংশগ্রহণ করতে দিয়ে বাংলাদেশ দলকে শেষ পেরে তা ঠুইকেন না। হ্যাঁ, অবশ্যই ঠুইকেন না এই পাকিস্তানের সাথে বা পিসিবি কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যোগ দিয়ে তারা চাচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে বা বাংলাদেশ ক্রিকেট আঙ্গনকে ধ্বংস শেষ করে দিতে। পাকিস্তান পিসিবি এবং পাকিস্তান সরকার, তাদের ক্রিকেট তো শেষ হয়ে গিয়েছে, আরো শেষ হয়ে যাবে 12 তারিখের পর বা 15 তারিখের পর, যে সঙ্গে আইসিসি তাদের নিষেধাজ্ঞা দিবে বা টেস্ট স্ট্যাটাস কেড়ে নিবে কিংবা এক ঘরে কেউ করে দিবে। আর যদি বাংলাদেশ যদি একসাথে থাকে তবে বাংলাদেশকেও পাকিস্তানের সাথে নাই করে দিবে বা কটকটি করে দিবে। তখন বাংলাদেশের ক্রিকেটের অবস্থা কি হবে? জিরো হয়ে যাবে। অতএব ক্রিকেট অন্তত বাঁচিয়ে রাখতে হলেও আপনারা ধৈর্য রাখেন 15 তারিখ পর্যন্ত, অন্তত ধৈর্য রাখেন। আমি চাই 12 তারিখ পর্যন্ত কোনো ডিসিশন যাতে বাংলাদেশ সরকার, আসিফ নজরুল কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এবং তার গণ যারা বাংলাদেশ ক্রিকেটকে পরিচালনা করে, তারা যাতে ডিসিশন, কোন রকম ডিসিশন না নেয়, চুপ করে থাকেন। হ্যাঁ, আমার মতে পাকিস্তান তারা লাস্ট মুহূর্তে খেলবে, তারা না খেলে থাকবে না। ভারত পাকিস্তানের ম্যাচ 15 তারিখে হচ্ছে, অতএব 15 তারিখে ভারত পাকিস্তানের ম্যাচ হওয়ার আগে কোনো প্রকার, কোনো কারণে, কোন রকমের উস্কানিতে অবশ্যই অবশ্যই ডিসিশন নেওয়া যাবে না। যদি ডিসিশন নেন বাংলাদেশ ক্রিকেট মনে করেন শেষ, পুরোপুরি জিরো। আর যদি ডিসিশন না নেন অন্তত বাংলাদেশ ক্রিকেট বেঁচে থাকবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও বেঁচে থাকবে এবং আগামীতে আবার উঠে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট। ইতোমধ্যে আপনারা, হ্যাঁ, বিসিবির প্রধান আমিনুল ইসলাম বুলবুল সাহেব, বিসিবির কর্মকর্তা কিংবা ওই এম নাজমুল ইসলাম, তারপরে আসিফ আকবর কিংবা বাংলাদেশ সরকার কিংবা আসিফ নজরুল, আপনারা ইতিমধ্যে ক্রিকেটের একটা কলঙ্ক হয়ে গিয়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপে না যেতে দিয়ে। হ্যাঁ, আর কলঙ্কিত হয়েন না নিজেরা। হ্যাঁ, আমি মনে করি পাকিস্তান তারা খেলছে, ভারত পাকিস্তান ম্যাচ 15 তারিখে হচ্ছে, জাস্ট 1 ঘন্টা একদিন আগে হলেও তারা ডিসিশন নেবে, তারা না ডিসিশন নিয়ে পারবে না আমি মনে করি। অতএব তাদের ক্রিকেট বাঁচাতে হলেও পাকিস্তান তারা খেলবে খেলবে খেলবে, যেমনটা খেলেছিল এশিয়া কাপে ঠিক তেমনটা খেলবে। অতএব আগেই তাদের ফাঁদে পা দেন না, তারা কিন্তু আবার একবার গাছে মই দিয়ে উঠিয়ে গাছ থেকে মইটা কেড়ে নিয়েছিল, ঠিক আবার আপনাদের তাদের তাদের এজেন্ডা বা তাদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আপনাদের বাংলাদেশকে বা বাংলাদেশ ক্রিকেটকে গাছে উঠে মই কিন্তু আবার মই দিয়ে উঠে মই কিন্তু আবার কেড়ে নিবে, তা কিন্তু একবারও ভাববে না যে বাংলাদেশ ক্রিকেটের কি হবে না হবে, কি ঘটবে না ঘটবে। তাদের ক্রিকেট তো শেষ শেষ পর্যায়ে করে দিবে আইসিসি, কারণ তারা বিশ্বকাপ যেহেতু গোলমাল করছে, কিংবা যদি তারা ভারত পাকিস্তান ম্যাচ না খেলে, অতএব
তারা ভারত পাকিস্তান তাদের ক্রিকেটের কথা চিন্তা করে পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচটা খেলবে খেলবে খেলবে। অতএব উস্কানিতে কান না দিয়ে আপনারা হ্যাঁ সঠিক পথে থাকেন, অবশ্যই চুপ করে থাকেন। অন্তত 15 তারিখে ভারত পাকিস্তানের ম্যাচের আগে, অন্তত লাস্ট 12 তারিখ বাংলাদেশের নির্বাচন, তার আগে কোনো ডিসিশন নেন না। বাংলাদেশের নতুন সরকার আসবে, কোনো একটা ডিসিশন দিবে, কিংবা বাংলাদেশের 15 তারিখের পরে যে দেয়, মানে যে ডিসিশনই বাংলাদেশ সরকার দেশ বা সরকার দেয়, সেই ডিসিশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেলে আমাদের কোনো আপত্তি নাই বলে আমি মনে করি।